আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটা ট্রিক্স দেখাবো যেটা দেখে আ আপনার খুব ভালো লাগবে এবং এইটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে অনেকটাই সাপোর্ট করবে। দেখুন আমাদের কাছে একটা ছবি আছে, এটা গাছের ছবি আছে এবং এই ধরনের ছবিগুলার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সবচাইতে ক্রিটিক্যাল কাজ হয়ে দাঁড়ায়। আপনি যদি দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা কালার না। সো যেখানে একটা কালার না সেখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা অনেকটা টাফ হয়ে যায়। বাট আমরা চাইলে একদম 100% চেঞ্জ করতে পারবো না, বিকজ অফ এইটার ডিটেলস কিন্তু মানে লস হয়ে যাচ্ছে, অনেক ডিটেলস নাই, এতটা কোয়ালিটিফুল না। সো এখানে অনেক কিছু ডিপেন্ড করে, এখানে কোয়ালিটিও ডিপেন্ড করে। যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনাকে যদি এর চাইতে কোয়ালিটিফুল পিকচার থাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দরভাবে রিমুভ হবে। বাট নাও আমরা খুব চেষ্টা করব যে এইটার একটা প্রপার ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে পারি। সো এখানে অনেক ধরনের ওয়ে আছে, আমি ফটোশপটা ওপেন করে রেখেছি, জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো ফটোশপে, ঠিক আছে? যদি আমার ভয়েস কোয়ালিটি খারাপ হয়ে থাকে তাহলে আমি খুবই দুঃখিত। এখানে আসলে ওকে, আশা করি বুঝতে পারতেছেন আমার কথা। তো না, আমি যে কাজটা করব সেটা হলো গিয়ে এইটার আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক অপশন আছে। যেমন এই যে ক্লিক করে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনে যান, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আরও অনেক অপশন আছে। সিলেকশনে যাওয়ার পর আপনি সিলেকশনে যেতে পারেন, দেন সাবজেক্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সিলেক্ট এন্ড মার্কস আছে, কালার রেঞ্জ আছে, ফোকাস এরিয়া আছে, মানে এক কথায় অনেকগুলো অপশন আছে আপনার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এখন সিলেকশনে ক্লিক করে আপনি চাইলে সিলেকশন হয়ে মাস্কিং করে সিলেক্ট করেন। যাই হোক, আমি আসলে প্রপার ওয়েটা দেখাই। এখানে আমি জাস্ট এটাকে আনলক করি, দেন নিচে একটা সলিড কালার নেই, আমি হোয়াইট কালারে নিই। হোয়াইট কালার নিলে জিনিসটা ভালো হবে। অন্য কালার যদি ব্যাকগ্রাউন্ডে থাকে সেক্ষেত্রে আবার একটু সমস্যা হবে, মানে প্রবলেম হবে। তবে ইমেজের কোয়ালিটি ভালো হলে আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যেন আমাদের মেইন কাজ হবে কি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে অনেকগুলো ওয়ে আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, একদমই যাচ্ছি না। আমি একদম ডিরেক্টলি দেখাইতে যে আজকের যে টিউটোরিয়ালটা সেটা হলো গিয়ে, দেখুন আমাদের একটা জেপিজি পিকচার, এটা তাই না, এটা কমপ্লিট হতে অনেকগুলো চ্যানেল থাকে, যেমন একটা দুইটা তিনটা চ্যানেল, চারটা চ্যানেল মিলে 8 জিবি, তিনটা চ্যানেল মিলে এই 8 জিবিটা তৈরি হয়, ঠিক আছে? 8 জিবি মানে বুঝছেন তো, এই যে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা মিলে এইটা হয়েছে, মানে তিনটা মিলে 8 জিবি তৈরি হয়েছে, ঠিক আছে? এই তিনটা একসাথে যোগ করে দিলেই কিন্তু এই কালারটা চলে আসে, দ্যাটস মিন 8 জিবি। দেখুন এই যে আর, এই যে জি, তারপরে বির, ব্লু এর বি, তো 8 জিবি বুঝতে স্বাভাবিক বিষয়, এটা দেখলে সবাই বুঝতে পারে। তো নাও আমরা কিন্তু একটা 8 জিবি ছবিকে যখন আমরা ডিটেক্ট করতে না পারবো, সেক্ষেত্রে চ্যানেলের মধ্যে এসেও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। আজকে যে প্রসেস দেখাবো এটা শুধুমাত্র এই কাজের জন্য না, এটা আপনি প্রতিটা ক্ষেত্রে ইউজ করতে পারেন যদি আপনার একটা জিনিসকে ডিটেক্ট করতে পসিবল না হয়, ঠিক আছে? তো না, আমি যদি এই কালারটা রেডে ক্লিক করে দেখেন, এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তারপরও এই কালারটা দিয়ে আমি এক্স্যাক্টলি গাছটাকে সিলেক্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমি গ্রিনে গেলে তাও হচ্ছে না। ব্লুতে যখন যাচ্ছি দেখুন, তখন কিন্তু যে গ্রিন এরিয়াটা আছে, এক্স্যাক্টলি গ্রিন এরিয়া বা ওইটা কিন্তু, মানে গ্রিন বলতে গাছের পুরো হোল এরিয়াটা ব্লু কিন্তু সিলেক্ট করে ফেলেছে, অ্যান্ড এটা আমাদেরকে সাহায্য করবে। সো আমাদের এখন কাজ চ্যানেলটাকে আমি বাইরে নিয়ে আসি, এটা আমাকে হেল্প করবে এখন চ্যানেলটা। সো আমি একটু বাইরে নিয়ে আসি, এটা কিন্তু লেয়ারের মধ্যেই থাকে, বা চ্যানেল না খুঁজে পেলে এই জায়গায় আবার আছে চ্যানেলে, দেখেন চ্যানেল লেখা আছে, চ্যানেলে গিয়ে পাবেন আপনি, ঠিক আছে? সো নাও আমি কি করব, এই জায়গায় আমাকে যে কাজটা করতে হবে এখন সেটা হলো গিয়ে এই জিনিসটাকে আরও ডার্ক করতে হবে, যাতে সিলেক্ট করতে পারে, পুরো বিষয়টা যাতে সিলেক্ট হয় এরকম করতে পারে। মানে এই জিনিসটা এখন আমি জাস্ট ইফ আই সিলেক্ট কালেক্ট, আমি যদি এখানে যাই, এখানে লেয়ার সিলেক্ট, ওকে এটা সিলেক্ট থাকবে।
অ্যান্ড নাও আমি এটা ক্লিক করলে দেখুন ডার্ক হয়ে গেছে। সো আমি কি করব, জাস্ট এটাকে ডুপ্লিকেট করবো। আমি এইটার মধ্যে কাজ করব না, এটাতে জাস্ট এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে ফেলি। দেখেন এটা ডুপ্লিকেট করেছে, বাট কাজটা কিন্তু এই লেয়ারে হচ্ছে, আবার ব্যাকগ্রাউন্ডে চলে যায় না আপনার, ঠিক আছে? এই লেয়ারে কাজটা করবেন। দেখেন এই লেয়ারটা, তার জন্য আমি টান দিয়ে এই জায়গায় নিয়ে আসি যাতে করে বুঝতে পারি যে এই চ্যানেলটা এই লেয়ারের উপর কাজ হইতেছে, ঠিক আছে? না আমি কি করব, এখন যে অবস্থা আছে আমি চাইলে যদি সিলেক্টে যাই, দেন কালার রেঞ্জে গিয়ে আমি জাস্ট এই যে ক্লিক করি, দেখুন আমার কিন্তু অলরেডি পুরো গাছটাকে সিলেক্ট করে ফেলছে, তাই না? অলরেডি খুব ক্লিয়ারভাবে দেখুন, এই যে এই জায়গায় বুঝতে পারতেছেন আপনি, ক্লিয়ারভাবে গাছটাকে সিলেক্ট করে ফেলেছে, ইমেজটাকে সিলেক্ট করে ফেলেছে। সিলেকশন এরিয়া হলো এইটা, ইমেজটা হলো এইটা, ঠিক আছে? সো আমি এখন সিলেক্ট করতেছি না, আমাকে আরও কাজ করতে হবে। আমাকে যে কপি করা হয়েছে লেয়ারটা, চ্যানেলের যে মধ্যে যে লেয়ারটা, এটা কপি করা হয়েছে, এইটার উপর সিলেক্ট থাকবে। দেন আমার এখানে লেবেলটাকে, এখানে কার্ভস ইউজ করতে পারেন, লেবেল ইউজ করতে, অনেক কিছু ইউজ করা যেতে পারে। বাট আপনি শর্টকাট কি ইউজ করবেন এই জায়গায়, আপনি যদি ডিরেক্টলি এখান থেকে গিয়ে আপনি এখান থেকে যদি চ্যানেল বা আপনি অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এটা হবে না। যখন ইউজ করবেন তখন এখানে আপনার এই লেয়ারে কাজ হয়ে যাবে, মানে আপনার লেয়ারে কাজ হয়ে যাবে, যেটা চ্যানেলের মধ্যে কাজ হবে না। যদি চ্যানেলের মধ্যে কাজ হয়, আমাদের এখানে লাগবে শুধু চ্যানেলে কাজ হবে, যেটা লেয়ারের মধ্যে ইফেক্ট করবে না, শুধু চ্যানেলে কাজ করবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসি। ওকে, এটা মিনিমাইজ করতে পারি আমরা। ওকে, ঠিক আছে, এটা ডিলিট করে দিই। সেক্ষেত্রে আমরা কি করব, যখনই কাজ করব আমরা এটা সিলেক্ট করা থাকবে অবশ্যই। আর দেন আমরা শর্টকাট কি ইউজ করব, যেটা মেইন পয়েন্ট আমার। তো কন্ট্রোল এল চাপ দিলে লেভেল চলে আসে, আপনারা সবাই জানেন। অ্যান্ড এখান থেকে আমি যদি এইটা বাড়াই, এই পাশেরটা, ডান পাশেরটা, আমি এটা এই জায়গায় রাখি। এটা যত বাড়াবো এটা ব্ল্যাক হবে, তত ব্ল্যাক হবে, ঠিক আছে? যত বাড়াবো তত বেশি ব্ল্যাক হবে। বেশি বাড়াবো না, বেশি বাড়লে সমস্যা হয়। অ্যান্ড হ্যাঁ, ওকে, দেন আমি ওকেতে হিট করব। না আমি কি করতে পারি, এই পুরো জিনিসটা কিন্তু এই যে লেয়ারটা, এইটার মধ্যে কাজ হয়েছে, এটার মধ্যে কাজ হয়েছে, বাট এটার মধ্যে কাজ হয়েছে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আপনাদের মধ্যে কোনো সমস্যা হলে, যদি আপনি করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন, আমার যে পেজ আছে পেজে নক করতে পারেন, ঠিক আছে? বা আপনি গ্রুপে পোস্ট করবেন, সেক্ষেত্রে আমি বলে দেবে। কারণ প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে একটু সমস্যা হবে। আর যখন আপনি আমার ভিডিওটা দেখবেন তখন আপনার মনে হতেই পারে যে আমি তো ইজিলি বুঝে গেছি, বাট প্র্যাকটিক্যালি করার সময় অনেক সমস্যা হতে পারে, ভিডিওটা বারবার দেখবেন। যাই হোক, এখন আমি কি করব, সেক্ষেত্রে পুরো জিনিসটাকে এখন এই জায়গায় দেখুন সিলেকশন অপশন আছে, মাস্কিংয়ের অপশন আছে, অ্যাড লেয়ারের ডিলেটের অপশন আছে। সো আমাকে সব কিছু ওকে আমার কাছে মনে হতেছে, দেন আমি জায়গায় মাস্কিং করব, মানে সিলেকশন করব। দ্যাটস মিন এই যে যে ব্লু এরিয়াটা আছে, পুরো জিনিসটা এখন সিলেকশন হয়ে গেছে। নাও এটাকে আমি এটা যেভাবে থাক, আমি গো টু এই লেয়ারে ক্লিক করব, এই লেয়ারের যে লেয়ারটা এটা ক্লিক করবো, দেখেন যে এটা সিলেকশন হয়ে গেছে। সো না আপনি যদি মাস্কিং ক্লিক করেন তাহলে উল্টা হয়ে যাবে, ঠিক আছে? মানে সিলেকশন তো আমার হয়েছে গাছটা, তো এখন আমাকে কী করতে হবে, কন্ট্রোল শিফট, সিলেকশন থাকা অবধি কন্ট্রোল শিফট আইতে ক্লিক করব, ইনভার্স হয়ে যাবে জিনিসটা। আমার লেয়ার কিন্তু সিলেক্ট আছে। না আমি মাস্কিংয়ে ক্লিক করব, দেখুন আমার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, অ্যান্ড হুইচ ইজ মানে খুব সুন্দর। তারপর এই জায়গাটা মনে হইতেছে যে না এইটা একটু হয় নাই, সেক্ষেত্রে আমি ব্রাশ টুল নেব, এগুলাকে আমি ঠিক করে দেব, বাস হয়ে গেল। অ্যান্ড যেগুলো মনে হইতেছে সমস্যা আছে, এগুলো আমরা ব্রাশ টুল দা ম্যানুয়ালি কাজ করে দেব। নাও ডান, এভরিথিং ইজ ডান, ঠিক আছে? বাট সেক্ষেত্রে এখনও যদি পারফেক্টলি মনে যে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এইটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল এল এ ক্লিক করব, দেন আমরা এটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারি, বা এটা আমরা কমিয়ে দিতে পারি। সরি, এই ডান বাম পাশেরটা এদিকে আনবো। তো আনার পর নাও ওকেতে হিট করব, দেন আমরা সিলেকশন করব, দেন এটা ক্লিক করব, দেন কন্ট্রোল শিফট আই দিব। না, এটা কন্ট্রোল শিফট আই দেওয়া ছিল অলরেডি। সো আবার মাস্কিং করব, মাস্কিং না করে আমরা এটাকে জাস্ট ব্রাশ টুল দিয়ে এরকম ব্রাশ পেন্ট করে দিলেই হবে, কোনো সমস্যা হবে না আশা করি। কারণ আমাদের অলরেডি মাস্কিং করা আছে একটা, ঠিক আছে? আমার
ফ্লো খুব কম দেওয়া আছে, এটা বাড়িয়ে দেখি কি হয়। ওয়েট, কন্ট্রোল শিফট আই, এটা হলো সিলেকশন আছে। ইয়েস, আমরা আগে ঠিক ছিলাম। নাও বাইরে সিলেকশন আছে, আমরা পুরো জিনিসটা এরকমভাবে মাস্কিং করে দেব। মাস্কিং করে দিয়েছি, ব্রাশ টুল তো মাস্কিং করে দিয়েছি। ওকে, কেমন দেন দেখুন আমাদের এটা কিন্তু অনেক সুন্দরভাবে সিলেক্ট কাজটা হয়ে গেছে। যদিও আসলে যখন আমরা পরবর্তী লেভেলটা ইউজ করেছি এটার জন্য আমাদের এটা একটু মনে করেন যে কাট হয়ে গেছে, কেটে গেছে অনেক কিছু, বাট আই গেস অনেকটা সুন্দর হয়েছে। অনেকটা সুন্দর হয়েছে। আপনি অন্য কোনো কালার দিয়েও এটা ইউজ করতে পারবেন এখন যে পরিস্থিতিতে আছে। দেখুন ব্ল্যাকে গিয়েছি, খুব সুন্দরভাবে এটা কাজ করেছে, রেডে গিয়েছি, খুব সুন্দরভাবে কাজ করেছে। সো এইটা আসলে একটা প্র্যাকটিক্যাল কাজ এবং যেটা আপনাকে রেগুলারলি করতে হবে। অ্যান্ড আপনি যখন করবেন মনে হবে যে ব্ল্যাকে আসলে ঠিকভাবে কাজ হয় না, রেডে গেলে ঠিকভাবে কাজ হয় না। সো মানে প্র্যাকটিক্যালি করতে হবে। যেমন আমি যখন করেছি আমাকে কিন্তু আটকে গেছে, তখন আমাকে সলিউশন খুঁজতে হয়েছে, দেন করতে হয়েছে। ফ্রিল্যান্সিং বা এই ধরনের কাজগুলো কিন্তু আপনি একটা ইমেজ নেবেন গুগল থেকে, সেই ইমেজটা এক্স্যাক্টলি আমি যা যা প্রসেস ইউজ করেছি এটা করলেই যে হয়ে যাবে তা কিন্তু না। সেখানে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে যে না এরকম করলে আর একটু ভালো হতে পারে, এরকম করলে আর একটু ভালো হতে পারে, এরকম করলে আর একটু ভালো হতে পারে। সো এইটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? সব কিছু সেম হয় না, বা এটা ক্রিয়েটিভ জিনিস, এখানে সব কিছু সেম না। আপনি একই রাস্তাতে যখন একজন গাড়ি চালাবেন দেখবেন যে কেউ খুব দ্রুত আসতে পারতেছে সেম রাস্তা দিয়ে, কেউ আস্তে আস্তে আসতেছে, কারো মানে যাতায়াতে খুব কষ্ট হচ্ছে, আবার একই রাস্তাতে আরেকজন যাচ্ছে তার কষ্ট হচ্ছে, মানে অনেক কিছু আছে এখানে, অনেক বিষয় আছে আপনাকে বুঝতে হবে। সো নাও আই গেস আপনারা বুঝতে পেরেছেন এইটা কীভাবে কী করতে হবে। সো যদি আপনার কাছে মনে হয় যে এটা পুরো জিনিসটা অনেক কিছু কেটে গেছে, এখন কি হবে, এখন আপনি যে কোনো কালার ইউজ করলে এটা একদম ইজিলি মানিয়ে নেবে। বাট আপনার কাছে হোয়াইট কালারে এখন মনে হচ্ছে যে এই পুরো জিনিসটা আমার কিন্তু অনেকটা ক্ষয় হয়ে গেছে আশপাশ থেকে। সো এটাকে রিমুভ করার জন্য আমাকে সিম্পলি কাজটা করতে হবে কি, নাও দিস ইজ, এটা হলো আমি ডিলিট করে দিই এটাকে, ঠিক আছে? অ্যাপ্লাই, ডিলিট করে দিয়ে, আচ্ছা ডিলিট না করে রাখি, রাখার পর আমি আরেকটা নিয়ে আসি এখান থেকে, তাহলে জিনিসটা সুন্দর হবে। ওকে, না এন্টার দিলাম, দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, তাই না? এইটা হলো একটা, আরেকটা আমি এইটা করব, ঠিক আছে? সেখানে এটাকে আমি আবার দেখাই চ্যানেলে যাওয়ার পর, এই যে ব্লুতে যাব, যাওয়ার পর এটা অলরেডি কপি হয়ে আছে, কোনো সমস্যা নয়। অ্যান্ড আমি কন্ট্রোল এলে চাপ দিব, চাপ দিয়ে আমি এইটাকে বাড়াবো, এটাকে বাড়িয়ে দেন হিট ওকে, ঠিক আছে? তখন কিন্তু এই দুইটা একসাথে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম, তার জন্য এরকম হয়েছে। হিট ওকে, দেন সিলেকশন হয়ে গেল, দেন আমি চলে যাব এটার মধ্যে, তারপর সিলেকশন আই ক্যান আউট, বাইরের দিকে আছে না, বাইরের দিকে নাই, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল শিফট আই চাপ দিতে হবে, দেন আমি মাস্কিং করব। দেন দেখেন এখন কিন্তু আবার আমার ডিটেলস কিন্তু লস হয় না, এটা যেরকম ডিটেলস লস হয়ে গেছে অনেক, দেখেন অনেক ডিটেলস লস হয়ে গেছে এটার মধ্যে, বাট এটার মধ্যে কিন্তু আমার ডিটেলসগুলো লস হয় নাই। বাট এখানে একটা প্রবলেম আছে, যখন আমি দেখুন উপরটা কিন্তু চোকানো আছে, এটা বন্ধ আছে না, উপরটা চেক করি, আমি কালো দিলাম, দেখুন কি হচ্ছে। এখন এটা কিন্তু আমি অন্য কোনো কালার যখন ইউজ করতেছি তখন কিন্তু জিনিসটা মানে 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 মনেই হইতেছে যে এটা আর্টিফিশিয়াল, বা এটা চেষ্টা করা হয়েছে রিমুভ করার জন্য কিন্তু ঠিকঠাক মতো রিমুভ করতে পারে নাই, ঠিক আছে? বাট এটা অফ করে যখন আমি এইটা অন করতেছি, নাও বুঝতে পারতেছেন এইটা ডিপেন্ড করতেছে আপনার প্রয়োজন অনুসারে যে আপনি কোন জায়গায় ইউজ করবেন, দেন এগুলোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করবেন। এই জায়গায় যখন ইউজ করতেছি তখন জিনিসটা ঠিক আছে, অনেকটাই ঠিক আছে, বাট এটা অফ করে যখন এইটা অন করতেছি এইটা ঠিক নেই, বিকজ অফ আপনি দেখেন এটা বোঝা যাচ্ছে যে, বাট এটার ক্ষেত্রে কিন্তু ওইরকম বোঝা যাচ্ছে না। না আমি এটাকে চাইলে কিন্তু এটাকে চাইলে আমি অনেকভাবে ম্যাচ করাতে পারবো এই জায়গায়, আম, প্রচুর ওয়ে আছে ম্যাচ করার জন্য, অনেকভাবে ম্যাচ করা সম্ভব আমি চাইলে। ওকে, না আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সো জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন অ্যান্ড ট্রাই করুন কোনো কিছু পারফেক্টলি করার, হ্যাঁ। আর এই জায়গায়
আমাদেরকে যে কাজগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হয়, বাস প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। সো আই গেস আজকে যে টিউটোরিয়ালসটা আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড ভালো লেগেছে আপনাদের। তো আপনারা জাস্ট এতটুকুই বলতে চাই, আমি আসলে যেখানে দেখাই এখানে আমি শুধু আপনাদেরকে দেখাই না, আমি নিজেও শিখি এই জায়গা থেকে, প্রতিনিয়ত শিখি। তো এতটুকুই বলবো, আমার যে পেজগুলো আছে এগুলোতে জয়েন হয়ে থাকেন, আমার যে গ্রুপটা আছে এই গ্রুপে জয়েন হয়ে থাকেন, কারণ এই জায়গায় ইম্পর্ট্যান্ট জিনিসগুলো শেখানো হয়। এবং আপনি যদি বিগিনার বা আপনি মোটামুটি পারেন, আপনার জন্য খুবই দরকারি বলে আমি মনে করি। কারণ অন্য জায়গায় আপনাকে খুবই সুন্দরভাবে বোঝাচ্ছে, বাট আমি মনে করি যে আমি যেরকমভাবে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি অন্য কেউ এরকম প্র্যাকটিক্যালি বোঝাই না। কারণ ইউটিউবে ওইরকমভাবে ভিডিও, আমার মতো ভিডিও আপলোড দিতে গেলে অনেক সময় লাগে, অনেক টাইম ধরে বোঝাতে হয়, একটা ভিডিওর জন্য অনেক সময় চলে যায়। আমার চ্যানেল যেটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ভিডিওর জন্য অনেক সময় লেগে গেলে আসলে অতিরিক্ত কন্টেন্ট তৈরি করতে করা যায় না। যেমন আমার এই সিম্পল একটা প্রজেক্ট তৈরি করতে আমি 50 মিনিট নিয়ে নিয়েছি, এটার জন্য 28 মিনিট নিয়েছি। সো জিনিসগুলো অনেক লং টাইম হয়ে যায় আমি জানি। তো যাই হোক, অনেক বড় করে ফেলছি ভিডিওটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।